বন্ধুরা, একটা বড় খবর আসতেছে যে ভারত থেকে টেক্সটাইলের অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে। এর ফলে আমাদের দেশের জন্য একটা ভালো খবর হচ্ছে, এই অর্ডারগুলো কোথাও না কোথাও তো শিফট হবে। এর ফলে আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে। তো চলুন বিস্তারিত এ সম্পর্কে আরও কিছু জেনে নেওয়া যাক। তো আমরা দেখেছি যে ভারতের উপর মার্কিন শুল্ক 50% উপর লাগানো হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে তাদের পোশাক রপ্তানির যে একটা মার্কেট, সেটাকে কিন্তু অনেকটাই ধ্বংস করে দেওয়া হয়েছে আমেরিকার দ্বারা। এর ফলে আমেরিকাতে আমাদের একজন প্রতিযোগী কমে গেল বলেই মনে করা হচ্ছে। এর ফলস্বরূপ বিভিন্ন জায়ান্ট কোম্পানি ওয়ালমার্ট, অ্যামাজন তাদের অর্ডার কিন্তু ভারত থেকে ক্যান্সেল করা শুরু করেছে। এর ফলে কী হবে? এর ফলে এই যে এই অর্ডারগুলো অবশ্যই বিভিন্ন দিকে চলে যাবে, যেমন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ, আফ্রিকা এসব দেশে চলে যাবে। এর ফলে আমাদেরও একটা সুযোগ রয়েছে যে আমরাও পোশাক রপ্তানি করি। এটা আমাদের জন্য ভালো দিক যদি আমরা এই সুযোগটাকে নিতে পারি। এর ফলে আরও অর্ডার আমাদের দেশে আসতে পারে। তো আমরা যদি বর্তমান পরিস্থিতি দেখি, তাহলে ভারতের উপর কিন্তু বর্তমানে 25% যে ট্যারিফ সেটা লাগানো হয়েছে, কিন্তু 21 তারিখের পর সেটা কিন্তু 50%-এ হয়ে যাবে। আপাতত 25% যেটা চলমান রয়েছে। আর আমরা যদি আরও হিসাব করে দেখি যে গড় শুল্ক ভারতের উপর কিন্তু 10%-এর মতো ছিল, সেটা সহ যোগ হয়ে সেটা কিন্তু 60%-এর উপর চলে যাবে। এর ফলে তাদের মোট শুল্ক হচ্ছে 60%-এর উপর। তো এর ফলে কী হবে? এর ফলে যেটা হবে সেটাকে যদি আমি সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরি, এর মানে যে ট্যারিফের আগে যদি একটি শার্টের দাম 1000 টাকা হতো, এখন সেটা হয়ে যাবে 1600 টাকা। মানে অলমোস্ট সেটার দাম এখন দ্বিগুণ হয়ে যাচ্ছে। এতে করে কী হবে? আমেরিকান একই কোয়ালিটির ভিন্ন দেশের কাপড় কেনার পছন্দ করবে। যেমন আমরা যদি বাংলাদেশের কথাই চিন্তা করি থাকি, বাংলাদেশের উপর কিন্তু টোটাল ট্যারিফ হচ্ছে 36.50%। বিষয়টা অনেকেই হয়তো বুঝেননি যে বাংলাদেশের উপর তো 20% ট্যারিফ, তাহলে আমি কেন বলতেছি এটা 36.50%। তো বিষয়টাকে যদি আমি আপনাদের বুঝিয়ে বলি, তাহলে যে বাইডেনের সময় অথবা পূর্বে যেটা ছিল যে বাংলাদেশি পণ্যের উপর কিন্তু 16.50% গড় শুল্ক সেটা লাগতো, কিন্তু এখন হচ্ছে যে 20% শুল্কের সাথে এই গড় শুল্কটা যোগ হয়ে যাবে। এর ফলে বাংলাদেশের টোটাল শুল্ক হয়ে যাচ্ছে 36.50%। এটাকে যদি আমরা ভারতের মতো বিবেচনা করি, যে কোনো একটি টি শার্টের দাম যদি 1000 টাকা আগে ছিল, সেটা এখন বাংলাদেশের প্রোডাক্ট যা হয় সেটা এখন রপ্তানি হবে আপনার 1360 টাকার মতো আর কি। এর ফলে সেটা অবশ্যই ইন্ডিয়ান কোনো টি শার্টের থেকে অবশ্যই এটা একটা সুলভ মূল্যে আমেরিকানদের কাছ থেকে গ্রহণযোগ্যতা পেয়ে যাবে। আবার অন্যভাবে যদি আমি বিষয়টাকে বলি, যে ভারতের যে শুল্ক টোটাল সেটা হচ্ছে 60%-এর উপর, আবার আমাদের যেটা শুল্ক সেটা হচ্ছে 36.50। এর মানে যে এটা যদি আমরা দেখি যে ভারত এবং আমাদের মধ্যে শুল্কের যে গ্যাপটা রয়েছে সেটা হচ্ছে 23.5%-এর মতো। এটা কিন্তু অনেক হিউজ একটা গ্যাপ। তাই এই বিষয়টা মাথায় রেখে আমাদের পরিকল্পনা করতে হবে কীভাবে যুক্তরাষ্ট্রে আরও বেশি পোশাক রপ্তানি করা যায়। এবার যদি আমরা এটাকে ভারতের দিক থেকে চিন্তা করে থাকি, তাহলে তাদের কিন্তু একটা বিশাল বড় ক্ষতি আমরা দেখতে পাচ্ছি, কারণ তারা আমেরিকান যে মার্কেট পোশাকের ক্ষেত্রে সেটা কিন্তু হারিয়ে ফেলতেছে। পাশাপাশি আমরা যদি দেখি তাদের যে বাণিজ্যের ক্ষেত্রে ঘাটতি, এর ফলে যে পোশাক রপ্তানির ক্ষেত্রে শুধু সেটা কিন্তু 4 থেকে 5 বিলিয়ন ডলারের উপর হয়ে যাচ্ছে। তো এখন আমরা শুধু পোশাকের ক্ষেত্রেই দেখতেছি যে বিভিন্ন অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিন্তু এটা পরবর্তী আরও বড় আকারে হতে পারে, কারণ বিভিন্ন আরও যে শিল্প ক্ষেত্র রয়েছে সেখান থেকে অর্ডার ক্যান্সেল হতে পারে ভারতের। তো সেই বিষয়ে কোনো আপডেট আসলে অবশ্যই আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তাই সেই বিষয়ে জানার জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকতে হবে।